আওয়ামী লীগ সরকার পতনের পর বহু পরিচিত মুখ হারিয়ে গেলেও আব্দুল জব্বার মণ্ডল ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অতীতের তুলনায় আরও শক্তিশালীভাবে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি এখন এক নতুন প্রভাবের সঙ্গে কাজ করছেন, যা অসাধু ব্যবসায়ী, চাঁদাবাজ এবং পণ্য ভেজাল প্রদানকারীর জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সরকারের পতনকালীন সময়ে যখন অনেক বড় সরকারি কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তাদের ভাগ্যে মামলা কিংবা চাকরি হারানোর ঘটনা ঘটেছে, তখন আব্দুল জব্বার মণ্ডলই একমাত্র এমন ব্যক্তি যিনি নিরবচ্ছিন্নভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আব্দুল জব্বার মণ্ডল তার বিভিন্ন উক্তিতে তার ধর্মপ্রাণ ব্যক্তিদের পরিচয় দিয়েছেন। বিশেষত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তার এক বক্তব্য নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তিনি ইসলামিক উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, সৎ ব্যবসায়ীরা পরকালে শহীদের সঙ্গে স্থান পাবেন এবং সব ব্যবসায়ী পরকালীন জীবনে আম্বিয়া, সিদ্দিকিন এবং শহীদের সাথে একত্রে হাসরে যাবেন। এছাড়া সদা হাস্যোজ্জ্বল আব্দুল জব্বার মণ্ডল প্রয়োজনে কঠোর একজন কর্মকর্তা হিসেবেও পরিচিত। তার ইতিবাচক বাচনভঙ্গি এবং শক্তিশালী বক্তব্যের কারণে অনেকেই তাকে অনুসরণ করতে শুরু করেছেন। দেশের নামকরা ব্র্যান্ড থেকে ফুটপাতের দুর্নীতি, বাজার সিন্ডিকেট এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ডে তিনি নিয়মিত অভিযান চালাচ্ছেন। একদিকে যেমন তিনি খাবারের রং মেশানো কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, তেমনি বাস স্ট্যান্ডে বাড়তি ভাড়া আদায়কারীকে ঠেকিয়ে দিচ্ছেন। আবার অন্যদিকে গোপন কারখানাগুলোতে খাদ্য ভেজাল মিশনের অপরাধ উদ্ঘাটন করছেন। এছাড়া যে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে মুখের উপরেই তার অপরাধ জানান দিচ্ছেন। আদালতের বিচার কিংবা আসামির জেরা এসব প্রক্রিয়া জনগণের দৃষ্টির বাইরে হলেও ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের কর্মকাণ্ড জনগণের কাছে তাকে এক দায়িত্ববান এবং ন্যায়পরায়ণ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিযান এবং শাস্তির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যেখানে তিনি জনমানুষে নতুন এক আগ্রহ তৈরি করেছেন। নেটিজেনরা তাকে নিয়ে নানা ইতিবাচক মন্তব্য করতে শুরু করেছেন এবং তার কাজের প্রশংসা মনোভাব প্রকাশ করেছেন।